তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান। তুমি সবখানে বিরাজমান। পাহাড় সাগরে নদীর কল্লোলে, ঝর্ণার নূপুরে বাতাসের হিল্লোলে। পাহাড় সাগরে নদীর কল্লোলে, ঝর্ণার নূপুরে বাতাসের হিল্লোলে। কোকিল পাপিয়া বিহগের কণ্ঠে শুনি তোমার গুণগান। তুমি সবখানে বিরাজমান। তুমি সবখানে বিরাজমান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ সব জায়গায় আপনাকে দেখে। ও পর্দার আড়ালের বোন আমার, বেপরদায় চললেও আল্লাহ তোমারে দেখে। বোরকা পরে তুমি যে গুনাহ করো, মোবাইল দিয়া টিকটকের মাধ্যমে যে গুনাহ করো, ওইগুলো আল্লাহ দেখে কি দেখে না? 6 প্রকারের নারী জান্নাতে যাবে না। 6 প্রকারের নারী কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। 1 নাম্বার হলো যেই নারীর ঈমান নাই, আমল নাই, ওই নারী সরাসরি জাহান্নাম। কোথায়? নবীজি বলেছেন যে জাহান্নামের মধ্যে পুরুষের তুলনায় নারীরা বেশি থাকবে। নারীরা কি থাকবে? বেশি থাকবে। কেন? কারণ এদের গুনাহ আর অন্যায়গুলো অনেক বড় ভয়ঙ্কর। ঠিক কিনা বলেন? তাহলে 1 প্রকার নারী হলো যার ঈমান নাই, যার আমল নাই, এরা জাহান্নামী। কোথায়? 2 নাম্বার হলো যেই সমস্ত নারীরা স্বামীর কথা শুনে না। এমন অনেক নারী আছে স্বামীর কথা শুনে না। স্বামী যদি নারীকে, তার বিবিকে ডাক দিয়ে বলে, তোমাকে আমি বোরকা কিনে দেই, তুমি পর্দার সাথে চলাফেরা করো, কিন্তু নারী স্বামীর কথা শুনে না, বরং বেপরদায় চলে, বোরকা পড়তে চায় না। এমন বাজে আর খারাপ নারী সমাজে আছে না? না। স্বামী নিষেধ করেছে, রাস্তার মধ্যে যাওয়া যাবে না, আপনার ঘর থেকে বের হওয়া যাবে না, যা কিছু লাগুক না কেন সব আমি এনে দিব, তোমার কাজ হলো ঘরের মধ্যে থাকবা, আল্লাহর ইবাদত করবা, আমার আল্লাহ যা করতে বলেছেন করবা, আমার আল্লাহ যা নিষেধ করতে বলেছেন সেটা থেকে বিরত থাকবা। কিন্তু অনেক নারী আছে যারা স্বামীর কথা শুনে না, বরং স্বামীর মুখে মুখে তর্ক করে। আসে না? নাই? আরো জোরে আসে? এমন ভাবে তর্ক করে, তর্ক করতে করতে এমন ঝগড়া রাখতে রাখতে একটা পর্যায়ে এখন মহিলা তার বিবিকে, স্বামীকে বলতেছে যে আমি তোর সংসার করতাম না। জামাইও কয় ঠিক আছে, সংসার যেহেতু করতেই না, তুই 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 14 গোষ্ঠী তালাক সহ যে হুজুরে তোর বিয়ে পড়াইছিল, হুজুর সহ তালাক। হ্যাঁ আছে। এই যে সংসার ভেঙে গেছে, ধোঁকা দিছে কে? শয়তান। এই জন্য আমার পর্দার আড়ালে মায়েরা যারা আছেন, রাগ করবেন না মা, মন খারাপ করবেন না মা। আপনার স্বামী আপনার কাছে একটা বড় নিয়ামত। আপনার স্বামী আপনার কাছে রহমত। আপনার স্বামী হাসরের ময়দানে যদি আপনার স্বামী আপনার ব্যাপারে ভালো সাক্ষী দেয়, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আসতে বললেন। আপনারা কি আপনাদের বিবি সম্পর্কে আল্লাহর কাছে ভালো কইবেন না খারাপ কইবেন? ভালো বলবেন। আর খারাপ হইলে এটা আপনার ইচ্ছার উপর নির্ভর না, বাস্তবে যদি ভালো হয়ে থাকে হাসরের ময়দানে আপনার জবান থেকে ভালোটাই আসবে। আর যদি খারাপ হয়ে থাকে তাহলে খারাপটাই আসবে। এই জন্য পর্দার আড়ালের অবস্থানরত মা, স্বামীদের কথার কখনো অমান্য করবা না। স্বামী যদি ভালো কথা বলে অবশ্যই মানা লাগবে, আর যদি স্বামী খারাপ কথা বলে সেটা থেকে বিরত থাকবা। স্বামীর সব কথা মানবা হলো স্বামীর ভালো কথা মানবা। স্বামী যদি আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজের অর্ডার দেয়, সেটা মানা যাবে? হ্যাঁ, মানা যাবে না।
স্বামী আপনাকে বলেছে আপনার সুন্দর চুলগুলা ছড়ায়া রাস্তার মধ্যে হাঁটা যাবে না, রাস্তা দিয়ে আপনার দেহটাকে প্রদর্শন করা যাবে না। ও পর্দার আড়ালের মা, আপনি যদি আপনার সুন্দর চেহারাটাকে প্রদর্শন করে দেন, আপনি যদি আপনার সুন্দর দেহটাকে প্রদর্শন করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনার এই প্রদর্শনের কারণে প্রতিটা অঙ্গে অঙ্গে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুহুম তার কিতাবের মধ্যে একটা ঘটনা এনেছেন। আল্লামা তারিক জামিল ওই কিতাবের মধ্যে লেখেন, একজন যুবক একটা কবরস্থানের পাশ দিয়ে যায়। ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে গুনগুন গুনগুন করে কে যেন বলে, ও ভাই কে যাচ্ছ, আমাকে কবর থেকে উঠাও, এই কবরে আমি থাকতে চাই না, এই জায়গা থেকে আমাকে উঠায় নিয়ে যাও। ওই যুবক চিন্তা করতে লাগলো, এই কবরের মধ্য থেকে জাগবে এমন তো হতে পারে না, কারণ কবরের মধ্যে চলে যাওয়ার পরে মানুষ তো মারা যায়। ওই যুবকটা কিছুটা ভয় পায়া গেলেন, আমাকে ডাকে কে ডাকে, আমাকে কে ডাকে, আমাকে কি জিনে ডাকে বা শয়তানে ডাকে এমন কিছু কিনা। কিন্তু যুবকটা বারবার বারবার তাকায় দেখি, বারবার গভীর মনোযোগ দিয়ে শুনে সত্যিকার অর্থে তাকে বারবার বলতেছে, ভাই আমার, আমাকে কবর থেকে উঠাও, কবরে আমি থাকতে চাই না। ওই যুবকটা ভয় পাইয়া ওই কবরস্থান থেকে পাশের এলাকায় চলে যায়। ওই এলাকার মধ্যে ডাক দিয়ে বলে, ও এলাকার মানুষ শোনো, এই কবরস্থানের মধ্যে এই এলাকা থেকে কি কোনো যুবতী মারা গেছে নাকি? এই এলাকার মানুষজন ডাক দিয়ে বলে, হ্যাঁ, এই সমাজ থেকে একজন যুবতী কিছুদিন আগে মারা গিয়েছিল। এবার তিনি সব ঘটনা খুলে বললেন। মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন, হুজুর, এই কবরস্থান থেকে একজন মহিলা বারবার বারবার আমাকে বলে তাকে যেন কবর থেকে উঠায়া দেই। এবার মসজিদে ইমাম সাহেব ওই কবরস্থানের মধ্যে যায়া যে কবর থেকে গুনগুন গুনগুন করে আওয়াজ হয়, ওই কবরটা খনন করা হলো। ওই কবরটা খনন করার পরে একজন নারীকে, যুবতী নারীকে দেখা গেল। যে যুবতী নারীর মধ্যে গায়ের মধ্যে কোনো কাপড় নাই। ওই যুবতী নারী সবাইকে ডাক দিয়ে বলে, সাবধান, আমাকে তোমরা এখনই উন্মুক্ত করবা না। ওই এলাকার মধ্যে আমার ঘরের মধ্যে যাও, আমার ঘরে গিয়ে দেখবা আমার ঘরের অমুক জায়গায় এতটা কাপড় আছে, ওই কাপড় নিয়ে আসো, যে কাপড় আমাকে দিয়ে দাও, আমি কাপড় পরিয়ে আমার ঘরের মধ্যে যেতে চাই। এবার একজন যুবক সেই নারীর বাড়ির মধ্যে চলে গেলেন, এক সেট কাপড় আনিয়া ওই যুবতীকে দিয়ে দেয়। ওই যুবতী কাপড়টা পরিয়া ওই যুবতী তার বাড়ির মধ্যে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে দরজাটা বন্ধ করে দেয়, আর সমাজী মানুষদেরকে ডাক দিয়ে বলে, শোনো ও ভাইয়েরা, শোনো, আমাকে তোমরা দেখে সহ্য করতে পারবা না। তোমাদের মধ্যে কি কোনো সাহসী নারী আছে নাকি, যার অনেক সাহস আছে, যে ভয় পায় না? ওই এলাকার মধ্য থেকে একজন নারী যার সাহস অনেক বেশি, এই ব্যক্তিটা ঘরের মধ্যে ঢুকিয়া ওই যুবতীর কাছে চলে যায়। ওই যুবতীর মাথা থেকে কাপড়টা সরায়া দেখে ওই যুবতীর মাথার মধ্যে কোনো গোশত নাই, ওই যুবতীর মাথার মধ্যে কোনো চামড়া নাই, এই যুবতীর মাথার মধ্যে কোনো চুল নাই। আল্লাহু আকবার বলে। এবার সেই মহিলা দেখার পরে সবাইকে জানায় দেই, শোনো, এই মেয়েটার গায়ের মধ্যে জানি না কি আছে, কিন্তু মাথায় দেখলাম মাথার মধ্যে কোনো কিছু নাই, শুধু হাড্ডি গুলা আছে। ওই মহিলা ডাক দিয়ে বলে, এই বোন, তোমার এই অবস্থা কেন, কি হয়েছে তোমার? ওই মা ডাক দিয়ে বলে, আমি তো দুনিয়ার মধ্যে যখন চলতাম আমার সুন্দর চুলগুলাকে প্রদর্শন করে সমাজের মধ্যে চলতাম, যার কারণে অন্ধকার কবরে ফেরেশতারা আমার মাথা থেকে প্রত্যেকটা চুল টেনে টেনে উঠায়া আমার মাথার চামড়া আর গোশতগুলা জাহান্নামের আগুন দিয়া পোড়ায়া দিছে। নাউযুবিল্লাহ। ওই সাহসী মহিলা ওই মেয়েটার শরীর থেকে কাপড় সরায়, কাপড় সরায়া দেখে ওই মেয়েটার সারা শরীরের মধ্যে কোনো মাংস নাই, ওই মেয়েটার শরীরের মধ্যে কোনো চামড়া নাই। এই মেয়েটার ভয়ঙ্কর অবস্থা দেখিয়া ওই মহিলাটা সহ্য করতে পারে নাই। ওই মা
ডাক দিয়ে বলে শোনো, তোমরা তো জানতে আমি পর্দা করতাম না, বেপর্দা অবস্থায় দুনিয়ার মধ্যে চলাফেরা করতাম। আমি তো দুনিয়ার মধ্যে আমি আমার স্বামীর কথা মানতাম না, এই দুনিয়াতে আমার দেহটাকে প্রদর্শন করে চলতাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন শাস্তি দিয়েছেন, আমার গায়ের মধ্যে কোনো মাংস আর চামড়া নাই। আল্লাহু আকবার। তাহলে 6 প্রকার নারী জাহান্নামের অধিকারী হয়ে যাবে। 1 নাম্বার, যে নারীর ঈমান নাই, আমল নাই। 2 নাম্বার হলো যে নারী স্বামীর কথা শুনে না। এবার 3 নাম্বার হলো যেই স্বামী, যেই নারী বেপরদা অবস্থায় চলাফেরা করে। ও মা, এই দুনিয়ার জীবনটা তোমার অল্প দিনের দুনিয়া, এই দুনিয়ার হায়াত কখন তোমার শেষ হয়ে যায় তুমি জানো না। ও মা, তুমি কি দেখো না তোমার পাশের কত মানুষ মারা যায়? তুমি কি দেখো না তোমার চেয়ে বয়সে কম মা মারা যায়? তুমি কি দেখো না তোমার চেয়ে বয়সে বড় মানুষ মারা যায়? ও পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে শোনো, ঈমান আমল ঠিক রাখবা। 2 নাম্বার, স্বামীর কথার কোনোদিন বিরোধিতা করবা না, স্বামীর মুখে মুখে কোনোদিন তর্ক করবা না, স্বামীর কথা অমান্য করবা না। 3 নাম্বার, বেপরদা ভাবে চলবা না। এবার 4 নাম্বার নারী, এমন অনেক নারী আছে যে নারীর স্বামী বিদেশ থাকে বা দূরে থাকে, কিন্তু ওই নারী তার যৌবনের হেফাজত করে না, ওই নারী তার স্বামীর সম্পদের হেফাজত করে না। আছে না নাই? এই জন্য 4 প্রকার। 4 নাম্বার নারী হলো যে নারী তার যৌবনের সতীত্বের হেফাজত করে না, যে নারী তার স্বামীর সম্পদের হেফাজত করে না। ও মা, ও বোন, তোমার স্বামী বিদেশে থাকে, দূরে থাকে, এমন অনেক মেয়ে আছে, অনেক বিবি আছে, যে সমস্ত বিবিরা স্বামী দূরে থাকার কারণে ওই নারী অন্য পুরুষের সঙ্গে কথা বলে, অন্য পুরুষের সাথে চলাফেরা করে, পর পুরুষের সঙ্গে সময় কাটায়। আসে না নাই? মোবাইলে কথা বলে। আসে না নাই? আবার অনেক নারী আছে যে সমস্ত নারীরা স্বামী যে বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায়, ওই টাকাটা দিয়া বয়ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে খাইতে যায়। আসে না নাই? হ্যাঁ, বয়ফ্রেন্ডকে মোবাইল কিনা দেয়, দামি ল্যাপটপ কিনা দেয়, দামি গাড়ি মোটর সাইকেল কিনা দেয়। ও পর্দার আড়ালের মা, বোন, গভীর মনোযোগ দিয়ে শুনো, ওই স্বামী তোমার জন্য রহমত, তোমার যৌবনটা হেফাজত করা তোমার স্বামীর, তোমার জন্য আমানত, ওই স্বামীর সম্পদের হেফাজত করা তোমার উপর দায়িত্ব। এই জন্য সাবধান, স্বামীর সম্পদকে নষ্ট করা যাবে না, নিজের সতীত্বকে নষ্ট করা যাবে না, হারাম কাজে জড়ানো যাবে না। ঠিক কিনা বলেন? এবার 5 নাম্বার, এমন অনেক নারী আছে যে নারীরা কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যা কসম খায়। আছে না নাই? বলে আল্লাহর কসম এটা আমি করি নাই, পশ্চিম দিকে ফিরা কয় কাবার কসম আমি ওটা করি নাই, হ্যাঁ কোরআন শরীফ ধরে কয় আমি বলি নাই এটা, এমন মিথ্যা কসম খায়। আছে না নাই? আছে। এই জন্য 5 নাম্বার প্রকার হলো যে সব নারীরা বারবার মিথ্যা কসম খায়। ও পর্দার আড়ালের মা, এই কোরআনটাকে তো আল্লাহ কসম খাওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো মিথ্যা কসম খারিকে, মিথ্যা কসম যে খায় তারই পছন্দ করে না। এই জন্য 5 নাম্বার হলো যারা বারবার মিথ্যা কসম খায়। আর 6 নাম্বার হলো যে সমস্ত নারীরা বারবার তার স্বামীকে লানত করে। কেমন করে লানত করে? বলে যা তুই মইরা যা, তোর উপর ঠাড়া পড়তে পারে না, তুই গাড়ির নিচে পড়ে মরতে পারস না। এই অনেক নারী আছে না এরকম বলে? আছে কিনা? ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে শোনো, ও পর্দার আড়ালের মা, যেই 6টা গুণের কথা বললাম, যেই 6 প্রকার নারীর কথা বললাম, 1 নাম্বার হলো যার ঈমান নাই, যার আমল নাই। 2 নাম্বার হলো যে স্বামীর কথা মানে না। 3 নাম্বার হলো যে বেপরদা ভাবে চলাফেরা করে। আর 4 নাম্বারটা কি বলেন তো আপনারা? ভুলে গেছেন? হ্যাঁ, 4 নাম্বারটা কি? যে সমস্ত নারীরা তাদের স্বামীর কথা শুনে না, যে সমস্ত নারীরা তাদের যৌবনের হেফাজত করে না, স্বামীর মালের হেফাজত করে না,
তাহলে 4 নাম্বার হলো নিজের সতীত্বের হেফাজত এবং স্বামীর সম্পদের হেফাজত যারা করে না এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। 5 নাম্বার হলো যেই সমস্ত নারীরা বারবার মিথ্যা কসম খায়। 6 নাম্বার হলো যেই সমস্ত নারীরা স্বামীকে লানত দেয়। স্বামীকে কি দেয়? অভিশাপ দেয়। এই 6 প্রকার নারী সরাসরি এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ভাই আমার যে কথাটা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতে পাইলেন যে একজন বৃদ্ধা সাজুগুজু করা নারী যে নবীজিকে ডাকে রাহমাতুল লিল আলামিন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাবধান, এই নারীর কথায় কান দেওয়া যাবে না। এটা হলো দুনিয়া, এই নারীর বেশে সেই দুনিয়াতে আসছে। দুনিয়াটা মানুষের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। নারীর পিছনে অবৈধভাবে যারা দৌড়ায় এদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া যেমন আপনার মানুষকে ছেঁকা দেয়, এই খারাপ নারীরাও পুরুষদেরকে ছেঁকা দেয়। এরা দুনিয়াতে টেনশনে পড়ে যায়, এমন মানসিক পেরেশানিতে থাকে যে দুনিয়াটা এদের জন্য জাহান্নাম হয়ে যায়। কি হয়ে যায়? দুনিয়াটা জাহান্নাম হয়ে যায়। ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শুনো। এই জন্য যে কথাটা শুরুতে আলোচনা করলাম, এই দুনিয়াতে ভালো কাজ সামনে আসলে সবার আগে করবেন, আর খারাপ কাজ সামনে আসলে দূরে কি করবেন? দূরে সরিয়ে দিবেন। ভালো কাজ আপনার মনে আনন্দ কখন দিবে? যখন আপনার অন্তর পরিষ্কার থাকবে। কি থাকবে? অন্তর পরিষ্কার থাকবে। অন্তর যদি নষ্ট হয়ে যায়, আপনার কলব যদি নষ্ট হয়ে যায়, ভালো কাজ আর ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না। ভাই আমার অনেক যুবক আছে এই শীতের দিনে লেপের নিচে কম্বলের নিচে গিয়ে মোবাইল দিয়ে গুনাহ করে, আসে না নাই? অনেক যুবক এরা মনে করে আমারও তো কেউ দেখে না, বাবাও দেখে না, মাও দেখে না। বলেন তো, সবাইকে ফাঁকি দিলেও সর্বক্ষণ আপনাকে যিনি দেখেন তিনি কে? তুমি সবখানে বিরাজমান, আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান। পাহাড় সাগরে নদীর কল্লোলে, ঝর্ণার নূপুরে বাতাসের হিল্লোলে, সাগর পাহাড় সাগরে নদীর কল্লোলে, ঝর্ণার নূপুরে বাতাসের হিল্লোলে, কোকিল পাপিয়া বিহাগের কণ্ঠে শুনি তোমার গুণগান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ সব জায়গায় আপনাকে দেখে। ও পর্দার আড়ালের বোন আমার, বেপরদায় চললেও আল্লাহ তোমারে দেখে। বোরকা পরে তুমি যে গুনাহ করো, মোবাইল দিয়া টিকটকের মাধ্যমে যে গুনাহ করো, ওইগুলো আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ সব দেখে। এই জন্য সাবধান। আল্লাহ যেহেতু দেখে আমাদেরকে, সুতরাং কোনো গুনাহের কাজ করা যাবে না। হারাম থেকে নিজেকে দূরে সরায় রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলেছি তার উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।